বন্ধুরা, গত 3 থেকে 4 দিনের মধ্যে রাশিয়ার থেকে সব দেশ মুখ ফিরিয়ে নিয়েছে, যাদের রাশিয়া নিজের সহযোগী বলতো। কিন্তু আজ ভারত, যাকে রাশিয়ার সবচেয়ে পুরনো সহযোগী বলে মনে করা হয়, সেই ভারতের তরফ থেকেও কড়া ঝটকা দেওয়া হয়েছে রাশিয়াকে। আসলে কি হয়েছে বিস্তারিত বলছি, শেষ অবধি সঙ্গে থাকবেন। আমরা একটু অতীতের দিকে যাচ্ছি, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে। যখন করোনার দৌড় একেবারে পিকে ছিল, 4-5 মাস আগের কথা, ওই সময়ে গোটা দুনিয়ায় ভ্যাকসিন নিয়ে চর্চা হচ্ছিল। রাশিয়া এসেছিল সবার আগে তাদের ভ্যাকসিন নিয়ে। ওই সময় ভ্যাকসিন আসে, কিন্তু সেই সময় কেউ অতটা গুরুত্ব দেয় না, কারণ সেফটি নিয়ে অনেক ইস্যু ছিল। ভয়ে ভয়ে 1000-1200 মানুষের ওপরে ট্রায়াল করা হয়েছিল। কিন্তু ওই সময় রাশিয়াকে না তো তুর্কি সঙ্গ দেয়, না তো পাকিস্তান সঙ্গ দেয়, আর না তো অন্য কোনো দেশ সাপোর্ট করে। ওই সময় একমাত্র ভারত রাশিয়াকে বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের থেকে 100-200 মিলিয়ন ডোজ কিনে নেব, আপনারা ভারতে ট্রায়াল শুরু করুন। ভারত নিজের দেশে হায়দ্রাবাদে ভারতের যে বড় কোম্পানি রয়েছে, যার নাম ডক্টর রেড্ডি, তার মাধ্যমে রাশিয়ার স্পুতনিক ভ্যাকসিনের ট্রায়াল করা শুরু করে দেয়। রাশিয়া ভাবে, যাক, ভারত তো ভ্যাকসিন কিনছে, আমরা এটারই সুবিধা তুলে গোটা দুনিয়ায় অ্যাডভার্টাইজমেন্ট করব যে ভারতের মতো এত বড় দেশ রাশিয়ার ভ্যাকসিন কিনছে। আর এটাই রাশিয়া সব থেকে বড় ভুল করেছে। রাশিয়া এই ভেবে ভারতেরই বিপক্ষ পার্টিতে চলে গেছে, যেখানে চীন রয়েছে, তুর্কি রয়েছে, এমনকি পাকিস্তানও রয়েছে। আর তাদের কাছে গিয়ে নিজের ভ্যাকসিন ইনরোল করা শুরু করে দেয়। কিন্তু সবার আগে তুর্কি হাত তুলে নেয় আর পরিষ্কার জানিয়ে দেয় তারা এই ভ্যাকসিন কিনছে না। রাশিয়ার সবচেয়ে বেশি আশা ছিল পাকিস্তানের ওপর, কিন্তু পাকিস্তানও না করে দেয়, কারণ কিছুদিন আগেই পাকিস্তান চীনকে ভ্যাকসিনের কন্ট্রাক্ট দিয়ে দেয়। আর চীনের কথা তো বাদই দিলাম, কারণ তারা তো নিজেরাই ভ্যাকসিন বানিয়ে ফেলেছে। এদিকে রাশিয়ার প্রথম থেকেই যে বাজার ছিল ভারত, এখন ভারত রাশিয়ান ভ্যাকসিনকে সাইডলাইন করে দিয়েছে, আর অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এরপর যদি কোনো ভ্যাকসিনের নাম উঠে আসে, সেটা হলো ভারতের নিজস্ব কোভ্যাক্সিন। এর সঙ্গে ভারত স্পষ্ট করে জানিয়েছে, যদি আমাদের কোনো ভ্যাকসিন নিয়ে 1%ও বিপদ মনে হয়, তাহলে আমরা সেটাকে ভারতে অ্যাপ্রুভ করতে পারবো না। আসলে রাশিয়া ভাবছিল সে দু নৌকায় পা দিয়ে চলবে, ভারতকে ভ্যাকসিন বেচবে, তুর্কিকে বেচবে, পাকিস্তানকে বেচবে। রাশিয়ার এই ভাবনাই তার উপর ভারী পড়েছে। এখন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতকে বন্ধুত্ব জ্ঞাপন করছে। নতুন যে বছর পড়েছে তার গ্রিটিংস রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বহু দেশের প্রতিনিধিদের পাঠিয়েছে, ভারতকে পাঠিয়েছে, চীনকে পাঠিয়েছে। ভারতকে বলেছে, পুরনো ঐতিহাসিক যে সম্পর্ক রয়েছে, আশা করা যায় ভারত সেটা বজায় রাখবে, কিন্তু আমরা আশা করব রাশিয়া এটা বজায় রাখুক, কারণ রাশিয়ার তরফ থেকে যে অ্যাকশন হচ্ছে, যে বয়ানবাজি হচ্ছে, সেটা ঠিক নয়। গত 2 সপ্তাহ ধরে ভারতের প্রতি রাশিয়ার বয়ানবাজি যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন রাশিয়া কতটা কড়া ভাষা প্রয়োগ করেছে। ভবিষ্যতের জন্য ভারতকে নিজের দিকটাও দেখতে হবে। এখনের জন্য ভারতের সামনে মোট 4টে ভ্যাকসিন রয়েছে, যেগুলোকে ভারত অ্যাপ্রুভ করতে পারত। একটা ছিল স্পুতনিক 5, একটা মোডার্নার, একটা ফাইজারের, আর একটা ছিল অক্সফোর্ডের। ভারত অক্সফোর্ড ভ্যাকসিনকে এর জন্য বেছে নেয় কারণ সেটা উৎপাদনকারী কোম্পানি ভারতীয়। আজ্ঞে হ্যাঁ, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। দ্বিতীয় ব্যাপার হলো, ভারতের নিজস্ব কোভ্যাক্সিন তৈরি হচ্ছে, যেটা ভারত বায়োটেক কোম্পানি বানাচ্ছে, সেটা 100% ভারতীয়। ভারতের প্ল্যানিং রয়েছে এই ভ্যাকসিন ভারতের সবাইকে দেওয়া হোক এবং তার সঙ্গে সঙ্গে বিদেশেও এক্সপোর্ট করা হোক। যদি ভারত রাশিয়ার ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিয়ে দিত, তাহলে ভারতের ভ্যাকসিন কে কিনত? সবাই এটাই বলতো, ভারত নিজেই রাশিয়ার ভ্যাকসিন প্রয়োগ করছে, তাহলে ভারতের ভ্যাকসিন কি কাজে লাগছে? তার মানে রাশিয়ার ভ্যাকসিন বেশি এফেক্টিভ। এটাও কিন্তু এক ধরনের পলিটিক্স। আর ভারত এর মাধ্যমে এক ঢিলে 2 পাখি শিকার করে নিয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্টে জানান। এতগুলো ভ্যাকসিনের মধ্যে কোনটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।